আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনারা জানেন যে আমার বাসাটা হাইওয়ে রোডের পাশে। তো আজ থেকে 7 দিন আগে আমি এই ঘুঘুর পাখিটি পাই। তো এই ঘুঘু পাখিটি আমি দেখি যে রাস্তায় বাসের নিচে চাপা পড়তে যাচ্ছে। তো সেখান থেকে আমি তাকে বাঁচাই। দেখি যে অনেকটা অসুস্থ এই পাখিটি। তো তারপরে তাকে নিয়ে আসি এবং সেবা যত্ন করে এখন সুস্থ করেছি এবং অনেকটা পোষ মেনে গেছে এই পাখিটি। তো আমার হাতে 3 বেলা এই পাখিটি খায় এবং ওকে খাওয়াই সরিষা দানা এবং পোলার চাউল। তো দেখেন আজকে সকালে ওকে এখনও খাওয়াইনি, আপনাদের দেখাবো বলে। তো আমার মনে হয় যে আমার হাতে ও খাওয়ার জন্য অপেক্ষায় থাকে যে কখন আমি খাওয়াবো। তো আপনাদের দেখাই আমি 2-1 বার খাইয়ে। ও এখনও খাওয়া শেখেনি, হয়তো বা খেতে পারবে, কিন্তু আমার হাতেই খায় সব সময়। সরিষাটা এখন খাওয়াই না খুব একটা, এখন পোলার চাউল খাওয়াই শুধু ওকে 3 বেলা। এবং বোতলের যে মুখো আছে সেই মুখাতে আমি পানি খাওয়াই। দেখেন কিভাবে পানি খায়। তো এইভাবেই ওকে 3 বেলা আমি খাওয়াই এবং লালন পালন করছি। তো ওকে আমি যেখানে রাখি দেখেন হাতে দাঁড়িয়ে থাকে, এবং ওকে যদি কাঁধে রাখি কাঁধেও থাকে। ওকে যেভাবে রাখি সেইভাবেই এই ঘুঘু পাখিটি থাকে। এবং ওকে আমি একটি কার্টুনে রাখি, একদম মুক্তভাবে, খাঁচায় রাখিনি, কারণ খাঁচায় বন্দি রাখলে ওদের কষ্ট হয়, তাই মুক্তভাবে রেখেছি। তো এই কার্টুনেই থাকে ও সব সময়। আর যখন আমি খাওয়াই তখন এই যে আমার সাথে থাকে, আদর করলে অনেক ভালো থাকে। তো সবাই এই পাখিটির জন্য দোয়া করবেন। আর পাখিটি যদি পোষ মেনে আমার কাছে থাকবে। আর যদি পাখি মনে করে যে মুক্ত আকাশে সে উড়ে যাবে, যেতে পারে, সমস্যা নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন।